আমি তো ঠিক করছি আমার বউরে পুরো মায়ের উপর রাখবো। ঠিক আছে মাইরো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকেই বিয়ে করবো। আর শুনো, আমার মতন সুন্দরী মেয়ে তুমি জীবনে কয়টা দেখছো? এই খবরটা ফালতু কথা বলবি না। তোমাকে হয়তো সরাসরি কখনো বলিনি, কিন্তু তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? না আমি বুঝি না, আর আমার বোঝার দরকারও নেই। তুমি কি ছোট বাচ্চা? তোমাকে এক নজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন বাহানায় আমি ক্যাম্পাস থেকে তোমার বাসায় যেয়ে বসে থাকি, আর তুমি বুঝো না? মাই গড, তুই তুই তার মানে আমার জন্য বাসে গিয়ে বসে থাকিস? তোমার কণ্ঠ খুব শুনতে ইচ্ছে করছিল। বাসায় কখন ফিরছো? সেটা তোকে বলতে হবে? এমন করে কথা বলো কেন কলিজা? কি ওই তুই ফোন রাখ, ফাজিল কোথাকার। আরে শোনো খালা, ভেবেছিলাম আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না, কিন্তু তোমাকে এত দেখতে ইচ্ছে হচ্ছিল না, এসেও পারলাম। আস্তে আস্তে মনটাকে শক্ত করছি, একবারে শক্ত হয়ে গেলে আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না। এসব কি বলছিস তুই? হ্যাঁ, সোহেল ভাই মানা করেছে, বলেছে আর কোনোদিন যেন তোমাদের বাসায় না আসি। ওই পাগলের কথায় রাগ করতে হয় বল? তাহলে কেউ এইভাবে মুখের ওপর বলে যে আমাদের বাসায় কোনোদিন আসবে না? আরে এই বাসে আসবি না মানে এটা কি ওর বাড়ি? হ্যাঁ, তোকে নাকি কালকে দেখতে আসবে। কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করছি। কি দেখতে খারাপ? ছেলে সুন্দর, কিন্তু কি অন্য কাউকে পছন্দ করিস? হ্যাঁ, তোর মত বিচ্ছু একটা মেয়ে আমার দেখি লজ্জা পায় না। লজ্জা পাচ্ছি না খালা, শুধু লজ্জা পাওয়ার অ্যাক্টিং করছি। তোমার ফোন কোথায়? কেন ফোন দিয়ে কি করবি? যা ভাবছিলাম, তুমি আমাকে ব্লক করে দিছো। এই জন্যই তো বলি, গত 3 দিন ধরে আমি তোমাকে টেক্সট দিচ্ছি অথচ কোনো রেসপন্স পাচ্ছি না, তোমার ফোনে কলও ঢুকছে না। আমাকে তুমি ব্লক দিছো কেন? কারণ তোর মতি আমার ভালো লাগছে না। তুই এসব পাগলামি কেন শুরু করছিস হঠাৎ করে? পাগলামি সেই ছোটবেলা থেকে। কি তুমি বুঝো নাই, সেটা তোমার ব্যর্থতা, কারণ তুমি একটা উচ্চ শ্রেণীর বলদ। আমি কিচ্ছু বুঝি নাই, তুই এখন বোঝাতে চাচ্ছিস কেন? কারণ আমার বাসায় আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। খবরদার আমাকে ব্লক করবা না, যদি ব্লক দিছো তাহলে কিন্তু তোমার খবর আছে। কি ব্যাপার, তোদের কোনো কথাবার্তা নাই, চুপচাপ খাচ্ছিস যে? সোহেল ভাই, আমাকে একটু হলে নামিয়ে দিয়ে আসতে পারবা? না পারবো না। কেন পারবা না? তোর আমার কাজ আছে দেখ। তোমার ছেলে ব্যবহার দেখলাম। তোর আবার এত কি কাজ? তুই বেকার ছিলি। বেকার মানুষেরই কাজ বেশি থাকে মা। খাওয়াটা শেষ করে ওকে হলে পৌঁছে দিস। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, ছেলেপক্ষ আসার আগে আমার নিজের অবস্থান ক্লিয়ার করতে হবে। গাড়ি থামাও, এবার বলো আমি দেখতে কেমন? সুন্দর, কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। শেফালিকে? যাই না, সুন্দর মেয়ের একটা নাম মনে হলো শেফালি, তাই বলে ফেললাম। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর কি সুন্দর না। আরে বাবা বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নেই তো, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করবো না। কেন? কারণ তুই আমার কাজিন। কাজিন তো কি হয়েছে? কাজিন বিয়ে করা কি নিষিদ্ধ? বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না। হ্যাঁ, হতে পারছি না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি? দুনিয়ার এত ছেলের থেকে তুমি কম কিসে? সব কিছুতে। যেমন? যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা স্রোত ভালো হতে হবে না, এমনিতেও জামাই চেহারা বেশি সুন্দর হলে টেনশন বেশি হয়। আমি কোনো কিছু করি না, বেকার। কি হয়েছে? খালা খালুর যথেষ্ট আছে, আর খালু যা আছে সেটা দিয়ে শুধু তুমি না তোমার পরে 5 জেনারেশন আরামাইশ করে খেতে পারবে। আর দরকার পড়লে আমি চাকরি করবো। তোর বাবা আমাকে দু চোখে দেখতে পারে। বাবা তো তোমাকে বিয়ে করবে না, বিয়ে তো করবো আমি। মানে তোর বাবা রাজি না থাকলে তুই আমাকে বিয়ে করবি? অবশ্যই। আমি তো বিয়ে করবো না। ঠিক আছে, আমি যদি বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে। তাহলেও করবো না।